আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে দেখতেই পাচ্ছেন অনেকগুলা ডিমের খোসা একসাথে জড়ো করছি। এগুলিকে আমি আবার ২ দিন ধরে রোদে শুকাইছিলাম। তার কারণ হচ্ছে এই ডিমের খোসাগুলো গুলো গুলো সরি এই ডিমের খোসাগুলাকে আমি আমার পাখিদের খাওয়াবো, হ্যাঁ? আমি আমার সব ধরনের পাখিকেই কিন্তু ডিমের খোসাগুলা খাওয়াই, হ্যাঁ? সেটা ঘুঘু পাখি, কবুতর, বাজিগর পাখি। আপনার যদি ককাটেল পাখিও থাকে তাহলে খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই। দেখবেন যে খুব ভালো হবে। তো আমার বাজিগর পাখিগুলো আজকে থেকে আবার ডিম পাড়া শুরু করছে। আমি দেখলাম যে ওদের ২ টা ডিম হইছে। তো বাজিগর পাখি সাধারণত ৫টা ৬টা এরকম করে ডিম পাড়ে, হ্যাঁ? তো মাত্র ২ টা হইল, দেখি আর কয়টা করে। তো যেহেতু ডিম পাড়তেছে এখন তো পাখিদেরকে একটু ভালো খাবারই দিতে হবে। বিশেষ করে ক্যালসিয়াম আর কড লিভার অয়েল তো দিতেই হবে আমার। তো আমি আজকে থেকে আবার ডিমের খোসা গুঁড়াটা দেওয়া শুরু করব। এটা ওর ক্যালসিয়ামের কাজটা করবে। আর কড লিভারটা আমি পরবর্তীতে যখন ডিমের বাচ্চাগুলো ফুটে যাবে তখন আমি কড লিভারটা খাইয়ে দেব। আর পাখিরা যখন ডিম পাড়া শুরু করে বা বাচ্চা ফোটে ওই সময় ওদেরকে আসলে ভালো ভালো খাবারই দেওয়া উচিত। আমি আমার বাজিগর পাখির ক্ষেত্রে যেটা করি, ওদেরকে আমি দুপুরে একটার সময় আর কি একটা তাজা সবজি খাওয়ানোর চেষ্টা করি। সেটা পালং শাক হোক, পুঁই শাক হোক, লাল শাক হোক, মানে দেখা যায় কি ঘরেরই কোনো না কোনো সবজি থাকে, সেখান থেকে আমি কিছু সবজি নিয়ে পাখিদেরকে দিই। এটাই আর কি। আর আরেকটা খাবার দেই, ওই যে চীনা খাবার যেটা, সেটা তো দেই সবসময়। আর যেটা করতে হবে যে পাখিকে আপনি প্রতিদিন কিন্তু ফ্রেশ পানিটা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? খাবার একদিন পর পর পরিষ্কার করে দিলেন সমস্যা নেই, কিন্তু পানিটা কিন্তু ফ্রেশ দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ? নাহলে দেখা যায় কি ওই যে পাখির যে সমস্যাগুলো হয়, হাগুর সমস্যা, পাখি যে অসুস্থ হয়ে যাওয়া, দেখা যায় যে এই সমস্যাগুলো কিন্তু পানিবাহিত রোগের কারণেই হয়। কিছু কিছু এমন পাবলিক আছে যারা একবার পানি যদি বাটিতে দিতে পারে, আল্লাহর হস্তে ৭ দিন ১০ দিনও পানি আর চেঞ্জ করে না। তো ওই ধরনের মানুষদের পাখিগুলোই আসলে অসুস্থ হয়। তো সেটা চেষ্টা করবেন যে এতদিন অন্তত যেন আপনার পানি, বাসি পানি যেন পাখির খাঁচায় না থাকে। এই যে দেখতেছেন আমি চীনা খাবারটা দিতেছি। এটা আগে একটু ঝেড়ে টেড়ে নিলাম। যদিও কিছু নাই, সবই খোসা। তারপর একটু ঝেড়ে নিলাম আরকি। তো এখন আবার কিছুটা দিব। আমার খাবারটা আবার শেষ হয়ে গেছে পাখির। আবার কিনে আনতে হবে। আর সবজি তো অবশ্যই দিবেন, হ্যাঁ? আর ক্যালসিয়ামের যে সেটা তো অবশ্যই ডিমের খোসাটা দিবেন। এটাতে অনেক ভালো উপকার পাওয়া যায়। আর গ্রিট, হ্যাঁ? গ্রিটটা তো অবশ্যই পাখিকে খাওয়াবেন, হ্যাঁ? গ্রিটটা হচ্ছে মূলত ইটের যে গুঁড়াটা, এটাকে গ্রিট বলা হয়। এই গ্রিট খাওয়ার উপকারিতা হচ্ছে যে পাখির ডিম পাড়তে খুব সহজ হয়, হ্যাঁ? অনেক সময় দেখা যায় না পাখির ডিম পাড়তে পারে না, আটকায়া যায়, বা ডিমের খোসাটা মানে ডিম পাড়াজনিত যে সমস্যাটা আর কি, এটা গ্রিটের মাধ্যমে উপকার পাওয়া যায়। আর দেখবে যে পাখি খুব সহজেই ডিমটা পাড়তে পারবে। হচ্ছে জবা ফুলের বীজ। এই বীজটা এখন লাগাইলে আবার একটা জবার গাছ হয়ে যাবে।